আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আয়ুব খান। প্রধান অতিথিকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্কুল ক্রীড়া চক্রের উদ্যোগে আজকের এই নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সবাইকে এবং উপস্থিত দর্শক এবং অডিয়েন্সের বাইরে বা ভিতরে দাঁড়াই আছেন বোনেরা, আমি এই অডিয়েন্সে দেখলাম মহিলারাও আছেন, সকলকেই যেসব টিম আজকে প্রতিযোগিতা করছেন এবং পরবর্তীতে করবেন সকলকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন ফুটবল উৎসব আমাদের ক্রীড়াঙ্গনের সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড় উৎসব হিসেবেই করে। বাংলাদেশের আনাচে কানাচে আগে এই ফুটবল খেলা ছিল, আজকে সেটা প্রায় বিলুপ্তির পথে, কিন্তু ইদানিং স্বাধীন দেশে আবার সেই ফুটবল খেলাকে নতুন রূপে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন থানা উপজেলা জেলাতে গ্রামে গঞ্জে আবার সেই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে, সেটা দিনে এবং রাত্রে। ঠিক আজকের এই যে খেলাটা যারা আয়োজন করেছেন, যাদের উদ্যোগে, যাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই খেলা, আপনারা যারা অংশগ্রহণ করছেন এবং এই বিনোদন উপভোগ করছেন, তারা কিন্তু সকলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী ছাত্র দলের সৈনিক। তারা দেশনায়ক তারেক রহমানের সৈনিক। দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি উপহার দিয়েছেন তার একটি নতুন নিদর্শন, যে এই স্বাধীন দেশের আজকে স্বাধীনভাবে যে আপনারা এই খেলা টুর্নামেন্ট উপভোগ করছেন, এটা হলো আমাদের বিএনপির একটি নিদর্শন মাত্র। ঠিক একইভাবে আমি যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন, যেমন উপদেষ্টাতে মেহফুজ আলম সাগর, রুবেল ওয়াহিদ রবি, অ্যাডভোকেট আখতারুল ইসলাম, পরিচালক আছে শাহাদাত হোসেন, নুরে আলম, নাফিজ, নাদিম, নয়ন গাজী, শাহিন, রাতুল, মনির, স্বাধীন, সোহাগ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ আপনারা ছাত্রদল করেছেন, ছাত্রদল কী শিক্ষা দেয় আর অপরদিকে ছাত্রলীগ কী শিক্ষা দিয়েছে সেটার উদাহরণ আপনারা 5 তারিখে পেয়েছেন। সেই বাইবেল ব্রিজে কতজন লোক মারা শহীদ হয়েছেন, সেই সাভারে কতজন লোক শহীদ হয়েছেন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই যে শহীদদের যাদের পঙ্গুত্ব বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, সকল পরিবারকেই আমাদের দলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। এবং আমি এই ছাত্র দলের ভাইদের বলবো, আপনারা আগামী দিনে এরকম বিনোদন এবং খেলা উপভোগ করাবেন এবং মাদককে না বলবেন। ক্রীড়াঙ্গনের মাঠে যদি সবাই আসে, এক সময় দেখবেন মাদকের আস্তানা নির্মূল হয়ে গেছে। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমার নেতা জনাব তারেক রহমান আগামী দিনের যে এই জাতির সামনে 31 দফা নামে একটি দফা উপস্থাপন করছেন এবং আমাদের নেতাকর্মীরা সেটা ধারে ধারে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন যে 31 দফাটা কি। 31 দফার ভিতরে এই স্বাধীনভাবে চলা, সাম্য, মানবতা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে, তারেক রহমান নেতৃত্ব দেবে, এই আশা এবং প্রত্যাশা। এবং এই ক্রীড়াঙ্গনের এই মাঠে আপনারা জানেন এই মাঠ ছিল এক সময় নির্বাচনমুখী মাঠ। এই কেন্দ্রে আমরা ছোটোবেলায় থেকে অনেক টুর্নামেন্ট আয়োজন করেছি। এই মাঠে ভোটের দিন একটি উৎসব
মুখর ভোট হতো, কিন্তু আজকে 15টি বছর এই মাঠে কেউ ভোট দিয়েছেন কিনা আমি জানি না। আগামী দিনে যেন আমরা সকলে উৎসব মুখর পরিবেশে ধানের শীষে ভোট দিতে পারি এই আশা এবং প্রত্যাশা রেখে, এবং এই খেলা সুন্দরভাবে সকলে সহযোগিতা করে সমাপ্ত করবেন এই আশা রাখছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ এই কমিটিকে, এবং পরবর্তী যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। যারা পরাজিত হয়েছেন তারা আগামী দিনে আরও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং পরবর্তী খেলা সকলকে উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।